প্রাণপ্রিয় ভাই বোন বন্ধু, আপনারা যে যেখান থেকে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তে দেশে কিংবা বিদেশে এখনকার এই নিউজ দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। এই মুহূর্তে খুলনা সময়ের খবর, খুলনা 5 আসন আলিয়াস গাল্লবি নির্বাচনী এলাকার প্রাণ কেন্দ্র ডুমুরিয়ার 6 নং মাগুরগোনা ইউনিয়নের 1 নং ওয়ার্ডে মোহাম্মদ আলী ভাইয়ের বাড়ি। দর্শক, এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী জনতা, মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সবাই রয়েছে। মোহাম্মদ আলী ভাই, আপনার কাছ থেকে জানতে চাবো যে এই খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলিয়াস গাল্লবির প্রতি এত ভালোবাসা কেন অত্র এলাকার লোকজনের? ধন্যবাদ সময়ের টিভিকে। আলিয়াস গাল্লবি ভাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের একজন সদস্য। তিনি খুলনা সাবেক সংসদ সদস্য 2 আসন নির্বাচন করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। তিনি গণমানুষের নেতা, তিনি সাবেক ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তিনি খুলনাবাসীর অত্যন্ত জনপ্রিয় নেতা। আমাদের সৌভাগ্য 6 নম্বর মাগুরগোনা সহ ডুমুরিয়া 5 নং আসনের খালেদা জিয়া তাকে এবং তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীক উঠিয়ে দিয়েছেন। আমরা সৌভাগ্য একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ লোককে পেয়ে আমরা ডুমুরিয়াবাসী আলিয়াস গাল্লবি ভাইকে ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোট দিয়ে জয়লাভ করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি 6 নম্বর মাগুরগোনা ইউনিয়নের সবাই তার পক্ষে কাজ করবে এই আশা ব্যক্ত আপনার করি। কাছে আমার একটা কঠিন প্রশ্ন নয়, সহজ প্রশ্ন আপনি ধরে নিতে পারেন। সেটা হচ্ছে যে খুলনার এই 5 আসনে 14টি ইউনিয়ন রয়েছে, ডুমুরিয়া 4টি রয়েছে, ফুলতলা, এই 14 আর 4 18টি ইউনিয়নের মধ্যে থেকে আপনাদের এই 6 নং ইউনিয়ন থেকে আপনারা কি পরিমাণে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আশা করছেন? ইনশাআল্লাহ আমরা এই ডুমুরিয়া 14টি ইউনিয়নের মধ্যে আমরা আশা করছি খুলনা 6 ডুমুরিয়া 6 যে ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন মাগুরগোনা, আমরা মাগুরগোনা ইউনিয়নে রবি ভাইকে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনি যে এতগুলো লোক এখানে ডেকেছেন, দুপুরে আমন্ত্রণ করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, এখানে আপনার মনের অনুভূতি কি রকম? আমার খুব ভালো লাগছে। আমি আমন্ত্রিত খুবই কম লোকেরই করেছি, আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আপ্যায়ন করার সুযোগ পেয়েছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমি সবাইকে ডাল ভাত খাওয়াতে পেরেছি। আর এখন যারা মা বোনরা আছেন তাদেরকে মিষ্টি খাওয়াবো। আসসালামু আলাইকুম। ছাত্র নেতা, যুব নেতা, এদিকে বিএনপির নেতা, অর্থাৎ এই মোহাম্মদ আলীর এই গুণাগুণ ছাত্র জীবন থেকে শুরু হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ঘরে বাইরে রাস্তাঘাটে সবখানে তার উপরে আন্দোলন করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কিন্তু তার ভিতর থেকে তিনি বেঁচে আছেন তার নেতা কর্মীদের নিয়ে। জানতে চাবো এখান থেকে আপনার কাছে, আজকে যে এখানে এত লোক হাজির আপনারা করতে পেরেছেন, আপনার মনের অনুভূতিটা একটু প্রকাশ করুন। আমার বিশ্বাস মানুষ স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতি আজকে স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে। যুব দল নেতা আপনি রয়েছেন এখানে, আপনি যুবকদের পক্ষ থেকে একটু প্রকাশ করবেন আলিয়াস গাল্লবির এই খুলনা 5 আসনে ধানের শীষের বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমাদের মা বোনরা যারা রয়েছেন তারা কেউ ভোট দিতে পারেন নাই। সেই মা বোনরা অপেক্ষা করছেন আগামী 12 তারিখে তারা বিপুল ভোটে ধানের শীষে এই মাগুরগোনা ইউনিয়ন এই 1 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী করবেন, এই আশা আমরা সবাই রাখি। এই ইউনিয়নের সবার পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। যুব দল নেতা, এগিয়ে যান সামনের দিকে। আপনি বাহ, চমৎকার লবি ভাইয়ের মতো হাঁচি উজ্জ্বল মানুষ, গায়ের রংটাও সেম লবি ভাই, লম্বাও সেম। জানতে চাবো বর্তমান পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি আসলে আমরা নির্বাচন পরিচালনার যে প্রক্রিয়া চালাচ্ছি তাতে আমরা বর্তমানে যে কায়দায় চলছি বা যেভাবে মানুষের আগ্রহ দেখছি, জামাত কি অন্যান্য দল যে আমাদের প্রতিপক্ষ হিসাবে আছে এই বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে, প্রাণ ঢালা অভিনন্দন। রয়েছেন আপনি, আপনার কাছ থেকে জানতে যাবো খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলিয়াস গাল্লবি নির্বাচন এলাকায় দাঁড়িয়ে মোহাম্মদ আলীর বাড়িতে আপনাকে একটু জাতির উদ্দেশ্যে বলবেন। বিশ্ববাসী দেখছে কিন্তু আপনাকে সরাসরি। আপনার কাছে জানতে চাই খুলনা 5 আসনে হিন্দু সম্প্রদায়রা আপনাদের কাছে কতটুকু এগিয়ে এসেছে, হিন্দুদের নিয়ে আপনাদের বল ভরসা কতটুকু? হিন্দুরাই বিএনপির কাছে ধানের শীষের কাছে নিরাপদ, বাংলাদেশকে নিরাপদ এবং বাংলাদেশকে বহির্বিশ্ব শত্রু থেকে মুক্ত করতে হলে ধানের শীষই একমাত্র প্রতীক। ধানের শীষ ইসলামী মূল্যবোধ ধারণ করে, ধানের শীষ বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে, ধানের শীষ বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বে বিশ্বাসী। আগামী দিনে ইনশাল্লাহ আমরা খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা থেকে
জনাব আলী আসগার লবি ভাইকে ধানের শীষে ব্যাপক ভোটে বিজয়ী করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। সুধীবৃন্দ, আপনারা একটা জিনিস জানেন যে যে বিষয়টা হলো যে খুলনা 5 আসনে 41% হিন্দু সম্প্রদায়ের বসবাস। হিন্দুরা কিন্তু বসে নাই। হিন্দুরা একটা জিনিসই মনে করে যে কাকে ভোট দিব, কে আমাদেরকে ছত্র ছায়া দেবে। ছত্র ছায়া দেওয়ার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে হিন্দুদেরকে আশ্বাস, হিন্দুদের উপরে নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের নেতা রয়েছে কিনা আপনার কাছ থেকে জানতে চাবো। একটু এখানে আসবেন যে খুলনা 5 আসনে হিন্দুরা কিন্তু ভয় ভয় ভয়, শুধু খুলনায় নয় সমস্ত বাংলাদেশে হিন্দুরা ভয়ের উপরে থাকে, আতঙ্কে থাকে কখন কি হয়ে যায়। খুলনা 5 আসনে হিন্দুদের উপরে আপনাদের নিরাপত্তা কতটুকু? আজকের এই গণসংযোগে হিন্দুদের ভোটার অধিকার এবং তাদের নিরাপত্তা তাদের নিরাপত্তা আশা করি আগামী জাতীয় সংসদে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ তাদের নিরাপত্তা এবং তাদের যে সবকিছুই নিশ্চিত হবে আশা করি ইনশাল্লাহ। এবং তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে জয়যুক্ত হয়ে এই নিরাপত্তার বিষয়টা দেখবেন, এটা আমরা আশা করি। সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনারা যারা এখানে রয়েছেন, মা বোন আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা রয়েছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ, কিছুদিন আগে আমাদের নেত্রী চির বিদায় নিয়ে চলে গেছেন নামাজ বাদে। আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন, বলুন আমিন। আপনাদের সবার প্রতি প্রাণ ঢালা অভিনন্দন। মুরিয়া উপজেলার 6 নং মাগুরগুনা ইউনিয়নে মোহাম্মদ আলী ভাইয়ের বাড়িতে রয়েছে এই মুহূর্তে আমরা। আপনি নারী নেত্রী, আপনার কাছ থেকে জানতে চাবো যে এই এলাকায় নারীরা কতটুকু ভালোবাসে মোহাম্মদ আলী ভাইকে, ভালোবাসে আলী আসগার লবি ভাইকে, একটু সংক্ষেপে বলুন। আমরা সবাই ভালোবাসি মোহাম্মদ ভাইকে, সেই জন্যই তো মোহাম্মদ ভাইয়ের বাড়িতে আমরা সবাই এসেছি। এই জায়গায় আমরা সবাই আলাপ আলোচনা সবকিছু শুনলাম। আমরা প্রতিদিন বেরোতেছি, প্রতি বাড়ি বাড়ি ভোট চাচ্ছি যে আমরা তারেক জিয়ার আমরা সামনে বিপুল ভোটে জয় করার জন্য। অর্থাৎ আপনাদের এলাকায় বিএনপির ভোট আছে। হ্যাঁ, সুধীবৃন্দ, বিদায় নিতে হবে, আর নয় সময়। খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। এই মুহূর্তে মোহাম্মদ আলী ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে খুলনার প্রাণ কেন্দ্র ডুমুরিয়ার 6 নং মাগুরগুনা ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।